প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 2.1 এর 3 নাম্বার এর ক, খ, গ, ঘ, ঙ এবং এই 5টি অঙ্ক আজকে আমি সমাধান করে দেখাবো। তো এই অঙ্কগুলো করতে গেলে অবশ্যই আমাদেরকে জানতে হবে ইউনিয়ন এর কাজ কি এবং ইন্টারজেকশন এবং বাদ এর কাজ কি। তো সর্বপ্রথম আমরা লিখতে পারি এখানে যে ইউনিয়ন হচ্ছে এ এবং বি। এ এবং বি এ এবং বি এর সকল উপাদান সংখ্যা কমন এবং আনকমন এইখানে বসবে। আমি আবারও বলছি, ইউনিয়নের মধ্যে এ এবং বি সেটের সকল উপাদান সংখ্যা এখানে কমন এবং আনকমন বসবে। ইন্টারজেকশন এর কাজ হচ্ছে শুধু কমন গুলো এখানে বসবে, কমন গুলো এখানে বসবে, আনকমন গুলো এখানে বসবে না। আর বাদের কাজ হচ্ছে এ এবং বি সেট মনে করো মাইনাস, বি সেট বাদ হচ্ছে মাইনাস। তাহলে আমরা সরাসরি এখন অঙ্কের মধ্যে চলে যাব। এখানে কমন এবং আনকমন, কমন আনকমন, আনকমন এখানে বসবে। তো এখন আমরা সরাসরি অঙ্কের মধ্যে চলে যাই। তো এখানে 1 নম্বর অঙ্কটি দেওয়া আছে এ বাদ সি। তো দেওয়া আছে, আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে বি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে 1 2 এ। সি সেটের উপাদান সংখ্যা এখানে দেওয়া আছে 2 এ বি, 2 এ বি। তাহলে আমাদেরকে নির্ণয় করতে বলছে বি বাদ সি। তাহলে বি সেটের উপাদান সংখ্যা আমরা এখানে লিখব। বি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে এখানে 1 2 এ এবং বাদ মানে মাইনাস। সি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে এখানে 2 এ বি। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তার মানে বাদ 1। এর অ্যান্সার হচ্ছে 1। সুতরাং আমরা লিখতে পারি এখান থেকে বি বাদ সি এর অ্যান্সার হয় 1। এটাই অ্যান্সার। 6 নম্বর এখন অঙ্কটি সমাধান করব। 6 নম্বর সমাধান। দেওয়া আছে এখানে দেওয়া আছে এ ইকুয়াল এ সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে 2 3 4। বি সেটের উপাদান সংখ্যা 1 2 এ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তো আমাদের এখানে নির্ণয় করতে বলছে এ ইউনিয়ন বি। তো আমরা এর আগে জানলাম কি ইউনিয়ন হচ্ছে ইউনিয়নের মধ্যে সকল আনকমন এবং কমন উপাদান সংখ্যা ইউনিয়নের মধ্যে বসবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এ ইউনিয়ন বি। এ সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে 2 3 2 3 4 ইউনিয়ন বি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে 1 2 এ।
তাহলে আমাদের আসে কমন এখানে 2 আছে, এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, 1 2 3 4 8 অ্যান্সার হবে আমাদের 1 2 3 4 8। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি যে এ ইউনিয়ন বি ইকুয়াল আমরা পাইলাম 1 2 3 4 8, এটাই এর অ্যান্সার। এখন আমি গ নাম্বার অঙ্কটি সমাধান করব। গ নাম্বার সমাধান। তো গ নাম্বার এখানে দেওয়া আছে এ সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে 2 3 4 এবং সি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে 2 এ বি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং এ ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে 2 3 4 এবং ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে এখানে 2 এ বি 2 এ বি। তাহলে ইন্টারসেকশন মানে কি, শুধু কমন গুলো এখানে গ্রহণযোগ্য হবে, কমন উপাদান সংখ্যা এখানে গ্রহণযোগ্য হবে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে 2 আছে, এখানে 2 আছে, 2 3 আছে, এখানে 3 নাই, 4 আছে, এখানে 4 নাই। তার মানে এখানে অ্যান্সার হবে এ ইন্টারসেকশন সি এর অ্যান্সার হবে এখানে শুধুই 2।